2009 সালের জানুয়ারি মাসে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক নারী একসঙ্গে 8টি সন্তানের জন্ম দিয়েছেন এবং আশ্চর্যের বিষয় হলো 8 জন শিশুই বেঁচে যায়। এমন ঘটনা পৃথিবীতে অত্যন্ত বিরল, যা চিকিৎসা বিশেষজ্ঞদেরও বিস্মিত করে। এই নারীর নাম নাদিয়া সুলেমান, যিনি বর্তমানে অক্টোমম নামে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ঘটনার সময় নাদিয়ার বয়স ছিল 33 বছর। এর আগেই তার ঘরে 6টি সন্তান ছিল। তার মোট 14টি সন্তানই জন্ম নিয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি ইন ভিট্রো ফার্টিলাইজেশন কিংবা টেস্ট টিউব বেবি প্রযুক্তির মাধ্যমে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শরীরে একসঙ্গে 12টি ভ্রূণ প্রতিস্থাপন করা হয়েছিল, যা প্রচলিত চিকিৎসা নির্দেশিকার তুলনায় অনেক বেশি বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। এই অস্বাভাবিক সংখ্যক ভ্রূণ প্রতিস্থাপনের ফলেই ঘটে এই বিরল গর্ভধারণ। 2009 সালের 26শে জানুয়ারি ক্যালিফোর্নিয়ার বেলফ্লাওয়ার শহরের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় 8টি শিশু। পুরো প্রসব প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন প্রায় 46 জন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী। চিকিৎসকদের মতে এত বড় একটি চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা ছিল অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জপূর্ণ। নবজাতকদের মধ্যে ছিল 6 জন ছেলে এবং 2 জন কন্যা। তাদের নাম রাখা হয় নোয়া, মালিয়া, আইজাইয়া, নারিয়া, জোনা, মাকাই, জোসাইয়া এবং জেরেমিয়া। 8টি শিশুই অপরিণত অবস্থায় জন্ম নেয়। তাদের প্রত্যেকের ওজন ছিল প্রায় 1.5 থেকে 3 পাউন্ডের মধ্যে, যা স্বাভাবিক নবজাতকের তুলনায় অনেক কম। তবুও উন্নত চিকিৎসা সেবা এবং নিবিড় পরিচর্যার কারণে সবাই বেঁচে যায়, যা চিকিৎসা বিজ্ঞানে একটি বিরল সাফল্য হিসেবে বিবেচিত হয়। এ ঘটনার পরপরই নাদিয়া সুলেমানের গর্ভাবস্থার ছবি এবং নবজাতকদের কোলে নেওয়ার দৃশ্য বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ ঘটনাকে মেডিকেল মিরাকল কিংবা চিকিৎসা বিজ্ঞানের বিস্ময় হিসেবে উল্লেখ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয় এই ঘটনাকে ঘিরে। তবে শুধু প্রশংসাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে নৈতিকতা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেন, চিকিৎসকরা কিভাবে একসঙ্গে 12টি ভ্রূণ প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিলেন, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া একসঙ্গে 14টি সন্তান লালন পালনের সক্ষমতা নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠে আসে। এই বিতর্কের ফলে যুক্তরাষ্ট্রে আইভিএফ চিকিৎসা পদ্ধতির নিয়ম নীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ভবিষ্যতে এ ধরনের উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভধারণ এড়াতে চিকিৎসা নীতিমালায় আরও সতর্কতা প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সব বিতর্কের মাঝেও একটি বিষয় স্পষ্ট, একসঙ্গে 8টি সন্তানের নিরাপদ জন্ম চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি অনন্য ঘটনা হয়ে থাকবে। নাদিয়া সুলেমান এবং তার সন্তানদের গল্প আজও বিশ্বজুড়ে বিস্ময় জাগায় এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।